আচ্ছা, তাহলে আমরা অ্যানালগ ট্রান্সমিশনের কতটুকু পর্যন্ত কভার করছিলাম? এখানে বলবে অ্যামপ্লিটিউড মডুলেশন। আচ্ছা, স্যার তো আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন পড়াইছেন? হ্যাঁ এই পর্যন্ত এই ছবিটা পর্যন্ত পড়াছিল যতটুকু মনে আছে। আচ্ছা, ঠিক আছে। প্রিভিয়াস ক্লাসের একটা জিনিস একটু রিভিউ করি, সেটা হলো যে আমরা আহ, একটা সিগন্যালের বলছে যে তিনটে ইম্পর্টেন্ট প্যারামিটার কথা তোমাদেরকে বলছিলাম। এক নম্বর হচ্ছে অ্যামপ্লিটিউড, দুই নম্বর হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর তিন নম্বর হচ্ছে ফেজ। মূলত আমরা এখানে মডুলেশনের যে কনসেপ্টটা বললাম, এটা কাজ করার জন্য আমাদের এই তিনটা প্যারামিটার প্রয়োজন। একটা সিগন্যালের যে তিনটা, মানে গত স্লাইডে আমরা ছয়টা করছি, যে ছয়টা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি হলো এই তিনটা। এবং মডুলেশন করার জন্য আমাদের এই তিনটা প্রপার্টি নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে। এখন গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে আমাদের সিগন্যাল এবং ডেটা এর মধ্যে পার্থক্য আছে। ডেটা হচ্ছে ইনফরমেশন, এটাকে আমরা যখন কোনো একটা ইলেকট্রিক্যাল ফরম্যাটে নিয়ে আসি তখনই আমরা এটাকে বলি হচ্ছে সিগন্যাল। ঠিক আছে। স্যার। আচ্ছা, যেটা বলতেছিলাম যে সিগন্যাল এবং ডেটার কথা বলছে, যে দুইটা ডিফারেন্ট টার্ম। এরপরে গতদিন তোমাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে মডুলেশনের ব্যাপারে, যে মডুলেশন কি জিনিস। মডুলেশনটা হচ্ছে একটা এক্সাম্পল তোমাদেরকে দিয়েছিলাম ক্লাসে, আবার একটু বলি। সেটা হচ্ছে ইনফরমেশন সিগন্যাল যেগুলো থাকে, সাধারণত ইনফরমেশন সিগন্যাল তোমার খুবই লো পাওয়ারের থাকে। ঠিক আছে, এটা তো হাই পাওয়ার থাকে না। এখন এই লো পাওয়ারের সিগন্যালকে আমি যখন লম্বা একটা ডিস্টেন্সে পাঠাবো বা লম্বা একটা ডিস্টেন্স এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবো, তো সিগন্যালের কিছু প্রবলেম হয়। আমরা আগের স্লাইডে পড়ছি, অ্যাটেনুয়েশন হয়, ডিস্টরশন হয়, বিভিন্ন ধরনের প্রবলেম হয়। তো এই অ্যাটেনুয়েশন প্রবলেমের কারণে সিগন্যালের পাওয়ারটা আস্তে আস্তে কমতে থাকে। যত ডিস্টেন্স ট্রাভেল করবে সিগন্যালের পাওয়ার তত কমতে থাকবে। কমতে কমতে একসময় দেখা যাবে ওই সিগন্যালের আর অস্তিত্ব থাকবে না। তো এই ঝামেলাটা একটা হয়। আরেকটা প্রবলেম হচ্ছে যে আমি যদি মডুলেশন না করে সিগন্যাল পাঠাতে চাই, তাহলে আমাকে বিশাল সাইজের একটা অ্যান্টেনা ইউজ করতে হবে, যেটা আসলে ফিজিক্যালি পসিবল। তো এই কারণে হচ্ছে যে আমরা মডুলেশনের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা ইউজ করে থাকি। তো এইখানে আসলে দুই ধরনের মডুলেশন আছে, একটা বেসিক্যালি অ্যানালগ আর একটা হচ্ছে ডিজিটাল। আমরা এই চ্যাপ্টারে হচ্ছে অ্যানালগ যে মডুলেশন সেটা নিয়ে আমরা ডিসকাস করতেছি। অ্যানালগ মডুলেশন যেটা, বা আমরা অ্যানালগ ডাটাকে অ্যানালগ সিগনালে কনভার্ট করা বা ডিজিটাল ডাটাকে অ্যানালগ সিগনালে কনভার্ট করার জন্য তিনটা মডুলেশন টেকনিক আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে এই অ্যামপ্লিটিউড মডুলেশন, বা এটাকে সংক্ষেপে বলা হচ্ছে এএম। সেকেন্ড টাইপের যেটা, সেটা হচ্ছে এফএম। এফএম মানে কি বলতে পারবা? এফএম মানে কি হবে? স্যার ফ্রিকোয়েন্সি মডুলেশন। ফ্রিকোয়েন্সি মডুলেশন। আর পিএম মানে হচ্ছে ফেজ মডুল, ফেজ মডুলেশন। ঠিক আছে, এই যে এখানে তিনটা বৈশিষ্ট্যের কথা বলছি, যে অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি এবং ফেজ। এই তিনটা বৈশিষ্ট্যের উপরে বেস করে মূলত তিনটা মডুলেশন টেকনিক আছে, এএম, এফএম আর আরেকটা হচ্ছে পিএম। আমি কি বোঝাতে পারছি? স্যার জি স্যার। আচ্ছা,
এখন এএমটা কি জিনিস আমরা একটু বুঝি, বা অ্যামপ্লিটিউড মডুলেশনটা কি এটা একটু বুঝি। একটা সিগন্যালের আমি এর আগে বলছি যে আমাদের তিনটা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি এন্ড ফেজ। তো যখন আমি অ্যামপ্লিটিউড মডুলেশন নিয়ে কাজ করব তখন এই ফ্রিকোয়েন্সি প্যারামিটারটা এবং ফেজ প্যারামিটারটা এইটা সেম থাকবে, মানে এটা ফিক্স থাকবে, এটা আনচেঞ্জ, এইখানে চেঞ্জ হবে না বা পরিবর্তন হবে না, এটা ফিক্সড। চেঞ্জ হবে হচ্ছে শুধুমাত্র কিসে, অ্যামপ্লিটিউডে। জিনিসটা মাথায় রাখতে পারছো? এই অ্যামপ্লিটিউড মডুলেশনে কি জি হবে, স্যার। যে সিগন্যালের কোন সিগন্যাল সেটা পরে বলতেছে। অ্যামপ্লিটিউড মডুলেশনে সিগন্যালের অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হবে, ফ্রিকোয়েন্সি আর ফেজ সেম থাকবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে ফ্রিকোয়েন্সি মডুলেশন বা এফএম এ কি হবে বলতো? স্যার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, অ্যামপ্লিটিউড ফেজ আর অ্যামপ্লিটিউড আর একই ফেজ সেম থাকবে। থাকবে। আচ্ছা, আর ফেজ মডুলেশনে ফেজ একই ফেজ থাকবে চেঞ্জ স্যার। হবে। ফেজ ফেজ চেঞ্জ হবে, অ্যামপ্লিটিউড আর ফ্রিকোয়েন্সি সেম থাকবে। সেম বুঝতে থাকবে। পারছি? জি স্যার। এটা বুঝতে পারছো? আচ্ছা, জি স্যার। এখন মডুলেশন করার জন্য আমাদের সিগন্যাল লাগে হচ্ছে দুইটা। কয়টা লাগে? দুইটা সিগন্যাল লাগে, ঠিক আছে। জি স্যার। একটা হচ্ছে ইনফরমেশন বা মেসেজ, ইনফরমেশন অথবা মেসেজ। আর সেকেন্ড লাগে হচ্ছে ক্যারিয়ার। যেমন তোমাদের এক্সাম্পল দিয়েছিলাম যে তোমরা যে ভার্সিটি থেকে বাসায় যাও, বাসা থেকে ভার্সিটিতে আসো, তোমরা হলে ইনফরমেশন, কিন্তু তোমাদেরকে ক্যারি করে হচ্ছে বাস নিয়ে আসে, যাতে কি হয় তোমাদের এনার্জি লস না হয়, বাস ক্যারি করে নিয়ে আসে। তার মানে ইউনিভার্সিটিতে আসতে হলে এখানে দুইটা জিনিস লাগবে, তোমার লাগবে আর হচ্ছে বাস লাগবে, তাহলে দুইটা একসাথে মিলে ক্যাম্পাসে আসা যাবে। ঠিক একইভাবে আমাদের এই মডুলেশন করার জন্য দুইটা সিগন্যাল লাগবে, যেটা ইনফরমেশন বা মেসেজ, সেটাকে বলা হচ্ছে মডুলেটিং সিগন্যাল। আর আরেকটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, মূলত যে সিগন্যালটা ইনফরমেশনটা ক্যারি করে নিয়ে আসবে, এটাকে বলা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। এইখানে মনে রাখবা, মডুলেটিং সিগন্যাল বা ইনফরমেশন মেসেজ যেটা, সেইটার ফ্রিকোয়েন্সি থাকবে হচ্ছে কম, আর ক্যারিয়ার সিগন্যাল যেটা তার ফ্রিকোয়েন্সি থাকবে হচ্ছে হাই। মনে থাকবে সেটা ভেরি হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল, যাতে এটা অনেক লম্বা ডিস্টেন্স ট্রাভেল করতে পারে। আর মডুলেটিং সিগন্যালের ফ্রিকোয়েন্সি থাকে হচ্ছে কম। বুঝতে পারছো এটা? জি স্যার। আচ্ছা, জি স্যার। অ্যামপ্লিটিউড মডুলেশনে কি হয়, আমরা কি বলছি, সিগন্যালের কি চেঞ্জ হয়? স্যার অ্যামপ্লিটিউড চেঞ্জ হয়। অ্যামপ্লিটিউড চেঞ্জ হয়, বাকি দুইটা সেম থাকে। কোন সিগন্যালের অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে এই দুইটার মধ্যে? তোমার কোশ্চেন থেকে বুঝতে পারছো? আমরা বলছি যে সিগন্যালের অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে, এবং কোনটার চেঞ্জ হবে? সিগন্যাল তো আছে এখানে দুইটা। আমার কোশ্চেনটা ক্লিয়ার? স্যার কোশ্চেনটা একটু আরেকবার স্যার। কোশ্চেনটা হচ্ছে, আমরা বলছি যে অ্যামপ্লিটিউড মডুলেশনে সিগন্যালের অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে, ফ্রিকোয়েন্সি আর ফেজ কি থাকবে? সেম থাকবে, একই থাকবে স্যার। একই থাকবে। এখন আমার তো সিগন্যাল আছে দুইটা, একটা হলো ইনফরমেশন বা মেসেজ সিগন্যাল, আর একটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। কোন সিগন্যালের অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে? স্যার ইনফরমেশন আর মেসেজ। না, ক্যারিয়ার সিগন্যাল। এটা মনে রাখো, ভালো করে মাথায় ঢুকাও। এই যে অ্যামপ্লিটিউড বলো, ফ্রিকোয়েন্সি বলো, ফেজ বলো, এগুলো যে চেঞ্জ হবে, এগুলো সবসময় ক্যারিয়ার সিগন্যালের চেঞ্জ হবে। ক্লিয়ার এটা? জি স্যার। এটা যেন ভালো করে মাথায় মনে থাকে, বিভিন্ন জায়গায় ভাইভাতে কোশ্চেন টোশ্চেন করতে পারে যে মডুলেশন যখন হয় তখন কোন সিগন্যালের তোমার ফ্রিকোয়েন্সি, ফেজ, অ্যামপ্লিটিউড এগুলো চেঞ্জ হয়, সেটা অলওয়েজ মনে রাখবে হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। ঠিক আছে? আচ্ছা, ক্যারিয়ার সিগন্যালের যে অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হবে, এটা কি ওর ইচ্ছা মতো? কিভাবে চেঞ্জ হবে খেয়াল করো এখানে। এখানে যে ক্যারিয়ার সিগন্যালটা আছে, অ্যামপ্লিটিউড দেখো সব সমান, পুরোটা একটা লেভেল, দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, কিন্তু ইনফরমেশন সিগন্যাল যেটা, তার অ্যামপ্লিটিউড হলে এক এক জায়গায় হচ্ছে এক এক রকম, তাই না? আচ্ছা, এখন আমরা যেহেতু বলছি যে এটা হলো অ্যামপ্লিটিউড মডুলেশন, তাহলে অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হবে, এবং অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে ক্যারিয়ার সিগন্যালের।
এখন এই সিগন্যালের যে অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হবে এটা কিন্তু ইচ্ছা মতো চেঞ্জ হবে না। এটা হচ্ছে এখানে খেয়াল করে দেখো, এই যে ইনফরমেশন সিগন্যাল বা মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড যেই জায়গায় যেরকম, ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডটাও সেই জায়গায় সেরকম ভাবে চেঞ্জ হচ্ছে। এখানে বেশি, এখানে বেশি, ঠিক আছে, এখানে আরেকটু কম, এখানে হচ্ছে নিচের দিকে, এর নিচের দিকে, এটা উপরের দিকে। মানে এই ক্যারিয়ার সিগন্যাল অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হবে মেসেজ সিগন্যাল বা ইনফরমেশন সিগন্যালের অ্যামপ্লিটিউড অনুযায়ী। কথা বুঝতে পারছো? জি স্যার। তার মানে যখন আমি অ্যামপ্লিটিউড মডুলেশন করব তখন বিষয়টা মনে রাখবা, আমার যে তথ্যটা বা ইনফরমেশনটা সেটা লুকানো আছে অ্যামপ্লিটিউডের ভিতরে। অ্যামপ্লিটিউড যেখানে বেশি সেখানে 1, যেখানে কম সেখানে 0। কথা বুঝতে পারছো? স্যার। তাহলে জি আমি যে স্যার। সিগন্যাল পাঠাবো, রিসিভার কিভাবে বুঝবে যে আমি এখানে কি পাঠাচ্ছি? সেটা হলো ওই সিগন্যালের অ্যামপ্লিটিউড দেখবে, যেখানে অ্যামপ্লিটিউড বেশি সেখানে ধরবে সে 1, যেখানে অ্যামপ্লিটিউড কম সেখানে বা নেগেটিভ হলে সেটা ধরবে হচ্ছে 0। এই অনুযায়ী হচ্ছে রিসিভার বুঝতে পারে যে আমার কাছে 1010 বা এরকম একটা বিট পাঠাইছে। তো এখন মূলত যেটা বলতেছিলাম যে অ্যামপ্লিটিউড মডুলেশনের অ্যামপ্লিটিউড দেখেই কিন্তু বুঝতে পারবে যে আমার এখানে কি মেসেজটা আছে। তাহলে এই ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডটাকে আমি কার অনুযায়ী চেঞ্জ করতেছি? আমার যে মেসেজ সিগন্যাল তার অ্যামপ্লিটিউড অনুযায়ী চেঞ্জ করতেছে। যেহেতু অ্যামপ্লিটিউড মডুলেশন আমি বলছি ইনফরমেশনটা বা তথ্যটা আমার অ্যামপ্লিটিউডের ভিতরে লুকানো আছে। তার মানে এই ক্যারিয়ার সিগন্যালটা যখন রিসিভারের কাছে যাবে তখন সে কি করবে? এই ক্যারিয়ার সিগন্যালের যে অ্যামপ্লিটিউডটা আছে এই অ্যামপ্লিটিউডটা দেখেই সে বুঝতে পারবে যে আছে এর ভিতরে 1010 এইরকম ফরম্যাটে আছে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার না হলে বলো। এই জিনিসগুলো কিন্তু খুবই খুবই বেসিক, ফান্ডামেন্টাল কমিউনিকেশনের একদম বেসিক। সেগুলো ক্লিয়ার না হলে পরবর্তীতে অনেক সমস্যায় পড়বে, অ্যাডভান্স জিনিস বুঝতে পারবো না। কনসেপ্ট ক্লিয়ার হয়ে নাও। অ্যামপ্লিটিউড মডুলেশন ক্লিয়ার হয়েছে কিনা? প্রথম কথা হচ্ছে মডুলেশন মানে আমার ইনফরমেশন সিগন্যাল এবং ক্যারিয়ার সিগন্যাল থাকবে, এবং এই ইনফরমেশনটাকে আমি ক্যারিয়ার সিগন্যালের মধ্যে দিয়ে পাঠাবো। পাঠানোর জন্য 3টা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন, আর একটা হচ্ছে ফেজ মডুলেশন। অ্যামপ্লিটিউড মডুলেশনে কি হবে? ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হবে নিজের ইচ্ছা মতো, নাকি? না স্যার। আর ফ্রিকোয়েন্সি আর ফেজ সেম থাকবে। তাহলে কি হবে? ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড কিভাবে চেঞ্জ হবে? নিয়মটা কি? নিয়মটা হচ্ছে ইনফরমেশন বা মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড যেরকম থাকবে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডও সেরকম হয়ে চেঞ্জ হবে। এটাই হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এইখানে খেয়াল করে দেখো পিকচারটা বোঝা যাচ্ছে কিনা। এইটা হলো মডুলেটিং সিগন্যাল। মডুলেটিং মানে যে ইনফরমেশনটা আমি পাঠাচ্ছি। আর এটা হলো ক্যারিয়ার জেনারেশন, মানে এইটা এই পার্টের কাজ হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল মানে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালকে জেনারেট করা। আর এই মডুলেটিং অ্যাম্পলিফায়ারের কাজ হচ্ছে এই ইনফরমেশন সিগন্যাল আর ক্যারিয়ার সিগন্যাল এই দুইটাকে একসাথে কম্বাইন করে এখান থেকে একটা অ্যাম্পলিফাইড আউটপুট তৈরি করবে। তো খেয়াল করে দেখো এইখানে সিগন্যালের যে অ্যাম্পলিটিউডের প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা দেখতে হচ্ছে অনেকটা এটার মতো, ঠিক আছে? তার মানে কি হচ্ছে, এই যে ক্যারিয়ার সিগন্যালের অ্যাম্পলিটিউডটা আমি হচ্ছে মেসেজ সিগন্যালের অ্যাম্পলিটিউড অনুযায়ী চেঞ্জ করছে, বাট ফ্রিকোয়েন্সিটা সেম আছে এবং ফেজও সেম, কোনো চেঞ্জ নেই। বোঝা গেছে এটা? জি স্যার। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে এখন একটা অ্যাম্পলিটিউড মডুলেশন ট্রান্সমিটার বা এএম ট্রান্সমিটারের একটা ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে, ঠিক আছে? এএম ট্রান্সমিটার মানে হচ্ছে আমরা ছোটবেলায়
তোমার আহ, যে রেডিও শুনছিলাম, আমি জানি না খেয়াল আছে কিনা তোমাদের, অনেক নয়েজ আসতো। এখনকার যে রেডিও শুনো কোনো নয়েজ আছে? স্যার না স্যার। তাহলে ডিফারেন্সটা হচ্ছে যে আগের যেই সিগন্যালটা আসতো সেটা মূলত হচ্ছে অ্যানালগ মডুলেশন বা অ্যামপ্লিচিউড মডুলেশন দিয়ে পাঠানো হতো, পরে এটাকে নয়েজের কারণে চেঞ্জ করা হয়েছে। এখন এই যে সিগন্যাল যা পাঠাবে, ট্রান্সমিটারের ডিজাইনটা এখানে দেখো দেয়া আছে। তোমরা ইচ্ছা করলে এই ব্লক ডায়াগ্রামটা ফলো করে নিজেরাই একটা সার্কিট বানিয়ে ট্রান্সমিট করতে পারো। ঠিক আছে, আমরা যখন পড়ছিলাম স্টুডেন্ট অবস্থায় তখন আমরা এটা টেস্ট করছিলাম বলতে আমরা নিজেরা বানাইছি। বানায় ফাউন্ডেশন ডেতে, এটা 2008-9-এর কথা। তখন আমরা এটা বানায় করছিলাম, কি বলে যে টেস্ট করছিলাম ওইখানে তোমার। আগে তো ধানমন্ডি ক্যাম্পাসে তোমার ইয়ে ছিল, যে মানে একটা মাঠ ছিল, এটাকে বলে উইমেন কমপ্লেক্স, মহিলা কমপ্লেক্সের একটা মাঠ ছিল, ওইখানে আমাদের ফাউন্ডেশন ডে হতো। তো পুরা এরিয়াটা আমরা তখন কভার করছিলাম এই অ্যানালগ মডুলেশন দিয়ে। এবং তখন একটা ব্যান্ড ছিল সম্ভব 101.1 মেগাহার্টজ বা এরকম। মোবাইলে যদি এই চ্যানেলটায় সুইচ করি তখন আমরা যে গানগুলো প্লে করতাম সেটা শোনা যেত, যদিও একটু নয়েজ ছিল কিন্তু তারপরেও মোটামুটি ক্লিয়ার শোনা যেত। তো এইটা হচ্ছে এক ধরনের এএম ট্রান্সমিটার, এবং তোমার সার্কিটটা গুগল করলেই ইজিলি পেয়ে যাবে যে এম ট্রান্সমিটারের সার্কিট কিরকম দেখবে, যে এইরকম ব্লক ডায়াগ্রাম গুলো আছে। তো মূলত যেটা হয় যে ক্যারিয়ার, এখানে অসিলেটর মানে হচ্ছে একটা ডিভাইস, ইলেকট্রনিক্স এ পড়বো আশা করি। এই অসিলেটরের কাজ হচ্ছে ক্যারিয়ার সিগন্যালটা তৈরি করা। তাহলে অসিলেটর থেকে ক্যারিয়ার সিগন্যাল আসে, আসার পর এটা একটা অ্যাম্পলিফায়ারে যুক্ত হয়। আর অডিও সিগন্যাল যেটা মাইক্রোফোন থেকে আসে সেটা হচ্ছে এই যে আমার মেসেজ সিগন্যাল, এই মেসেজ সিগন্যালটা হচ্ছে অডিও অ্যাম্পলিফায়ারে দেওয়া হয়। তারপরে এমপ্লিফায়ার থেকে পাওয়ার এমপ্লিফায়ার, এবং ফাইনালি হচ্ছে আরএফ আউটপুট এমপ্লিফায়ারে দুইটা একসাথে মিক্স হয়ে যায়। মানে এই অসিলেটর থেকে ক্যারিয়ার সিগন্যাল আর মাইক্রোফোন থেকে এই সিগন্যালটা দুইটা মিক্স হয়ে তোমার এখান থেকে ফাইনালি যে অ্যান্টেনা থাকে, এটা হচ্ছে অ্যান্টেনা। এই অ্যান্টেনাতে তোমার এই মডুলেশন সিগন্যালটা এরকম হয়েছে, এবং ফাইনালি ক্যারিয়ার ওয়েভটা এরকম। তাহলে কনসেপ্টটা হচ্ছে এইটাই, যে আমার মেসেজের অ্যাম্পলিটিউডটা ক্যারিয়ার সিগন্যালের অ্যাম্পলিটিউড অনুযায়ী চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে এম ট্রান্সমিটারের একটা টিপিক্যাল ব্লক ডায়াগ্রাম। রিসিভার সাইডে কি হয়, এটা হলো ডিটেকশন। রিসিভার সাইডে দেখো এই ক্যারিয়ার সিগন্যালটা আসে, আসার পরে এইখানে যেই কাজটা করা হয় সেটা হচ্ছে যে এই সিগন্যালটাকে তোমার দুইটা পার্টে ভাগ করে ফেলা হয়। দুইটা পার্ট মানে হচ্ছে এই যে ক্যারিয়ার সিগন্যালটাকে আলাদা করে ফেলা হয়, আর এই অ্যাম্পলিটিউডটা যেটা মেসেজ সেটাকে আলাদা করে আউটপুটে পাঠিয়ে দেবে। বুঝতে পারছো এটা? মানে যেটা করো জি তোমরা, স্যার। যে ক্যাম্পাস আসার পরে বাসের মতো চলে যায়, তুমি ক্যাম্পাসের ভিতরে হাঁটতে হাঁটতে চলে আসো। কনসেপ্ট হচ্ছে এটাই। তাহলে আগেরটা হলো অ্যাম্পলিটিউড ট্রান্সমিশন, আর এটা হলো ডিটেকশন পার্ট। নেক্সট এবার আসে, নেক্সটটা কি আছে, টপিকটা কি? স্যার ফ্রিকোয়েন্সি মডুলেশন। আচ্ছা, ফ্রিকোয়েন্সি মডুলেশন কি, ডেফিনেশনটা বলতো। স্যার যেটাতে হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয় আর অ্যাম্পলিটিউড ফেজ একই থাকে। সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে আর অ্যাম্পলিটিউড এবং মডুলেশন ফিক্স থাকবে। আচ্ছা, এখন খেয়াল করো কোন সিগন্যালের চেঞ্জ হবে। ক্যারিয়ার স্যার। ক্যারিয়ার স্যার। মনে থাকবে এটা, ক্যারিয়ার সিগন্যালের চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে এখানে মডুলেটিং সিগন্যাল হচ্ছে আমার ইনফরমেশন। ঠিক আছে, তাহলে এখানে দেখো দুইটা স্টেট আছে, এটা হলো পজিটিভ স্টেট, এটা নেগেটিভ, পজিটিভ আবার নেগেটিভ। এটা হচ্ছে আমার মডুলেটিং সিগন্যাল। মানে মডুলেটিং সিগন্যালটা স্টার্টিং পয়েন্ট দেখো কোন জায়গা থেকে, জিরো থেকে শুরু হয়েছে না? স্যার জি স্যার। জিরো থেকে শুরু হয়েছে, তাহলে জিরোটা হচ্ছে এটার ফেজ।
তাহলে এইখানে দেখো তো সিগন্যালটা কি 0 থেকে শুরু হয়েছে না? জি স্যার। তাহলে ফেজ মোড ঠিক আছে, ওকে, ফেজ ফিক্সড, ফেজ চেঞ্জ হয়নি। আচ্ছা, এখন অ্যামপ্লিটিউড খেয়াল করো, ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড যেটা, মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিটিউডও আলাদা নাকি? না স্যার। অ্যামপ্লিটিউড মানে এখান থেকে ডিস্টেন্স যতটুকু, একই না ডিফারেন্ট? একই স্যার। সেম, তাহলে অ্যামপ্লিটিউডও সেম। তাহলে কি চেঞ্জ হচ্ছে এবার একটু আসি। যেখানে দেখো পজিটিভ পার্ট আছে সেইখানে দেখো ফ্রিকোয়েন্সি খুব বেশি। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে এই যে সিগন্যালের যে নাম্বার অফ সাইকেল, সাইকেলের পরিমাণটা খুব বেশি। আর যেখানে নেগেটিভ সেখানে দেখো অনেক বেশি গ্যাপ, মানে এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে লো। আবার যেখানে পজিটিভ ফ্রিকোয়েন্সি হাই, নেগেটিভ যেখানে সেখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে লো। তার মানে এইভাবে ফ্রিকোয়েন্সির আমি পরিবর্তন করতেছি, হাই লো হাই দুইভাবে করে করে, যেখানে পজিটিভ সিগন্যাল সেখানে ফ্রিকোয়েন্সি হাই, যেটা নেগেটিভ সেখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে লো। তাহলে রিসিভারের কাছে যখন আসবে, সে যখন দেখবে এখন ফ্রিকোয়েন্সি হাই তখন বুঝে নিবে এটা হচ্ছে 1, আর যখন দেখবে ফ্রিকোয়েন্সি হচ্ছে কম সেটা মানে হচ্ছে 0। এইভাবে করে সে বুঝতে পারে হচ্ছে কিভাবে 1010 হয়। এবং আমরা খেয়াল করে দেখলাম যে আমার যে সিগন্যালটা আছে সেই সিগন্যালটার ফেজ এবং অ্যামপ্লিটিউড কিন্তু সেম, শুধু পরিবর্তন হচ্ছে কি, কি চেঞ্জ হচ্ছে? পজিটিভ আর ওই নেগেটিভ না, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতেছে। ফ্রিকোয়েন্সি। জি স্যার ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে গেছে, এবং ফ্রিকোয়েন্সিটা কি ইচ্ছা মতো চেঞ্জ হয়েছে না, আমার ইনফরমেশন সিগন্যালের মেসেজ অনুযায়ী। মেসেজে যেখানে পজিটিভ পার্ট আছে বা পজিটিভ অ্যামপ্লিটিউড সেখানে ফ্রিকোয়েন্সি হাই, যেখানে নেগেটিভ অ্যামপ্লিটিউড সেখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে লো। বুঝতে পারছো এটা? স্যার। জি স্যার। নেক্সট এবার এটা কি আছে, ফেজ মডুলেশন। এটা কি হবে বলো তো? এটার ছবি দেয়া নেই, আমি একে দেখাচ্ছি। ফেজ মডুলেশনে কি হবে বলো? স্যার ফেজটা স্যার চেঞ্জ ফেজ চেঞ্জ হবে। ফেজটা চেঞ্জ হয়ে যাবে। ফেজ মানে কি মনে আছে না মনে নেই? স্যার শুরুর দিকে এটা স্যার মানে যেখান থেকে শুরু হয় সিগন্যাল ধরো এখান থেকে শুরু হলো, জি এটার স্যার ফেজ হলো 0 0 ডিগ্রি, ঠিক আছে? আরেকটা সিগন্যাল মনে করো এরকম, এটার ফেজ কত? -1 ডিগ্রি 90 ডিগ্রি, মাইনাস 90 ডিগ্রি, ও স্যার 90 ডিগ্রি এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি 45 ডিগ্রি হয় তাহলে এইরকম হবে, এটা হবে 45। তার মানে সিগন্যালটা কত ডিগ্রি থেকে শুরু হচ্ছে এটাই হলো তার মূলত ফেজ, ঠিক আছে? এখন ধরো আমার আগের সিগন্যালটাই যদি একটু মনে মনে কল্পনা করো যে আমার দুইটা স্টেট ছিল, একটা পজিটিভ অ্যামপ্লিটিউড আর একটা হলো নেগেটিভ। তো যখন পজিটিভ অ্যামপ্লিটিউড তখন ক্যারিয়ার সিগন্যালের ফেজ মনে করে হলো 0 ডিগ্রি, আর যখন নেগেটিভ আসলো তখন ফেজ হয়ে গেল 90 ডিগ্রি, ঠিক আছে? বা 180 ডিগ্রি হতে পারে, 180 ডিগ্রি সিগন্যাল তৈরি এরকম, এটা হলো 180। তার মানে হচ্ছে যে তোমার যখন অ্যামপ্লিটিউড হাই তখন তার জন্য একরকম ফেজ, যখন তোমার অ্যামপ্লিটিউড লো বা কম তখন তার জন্য হচ্ছে ফেজ আরেক রকম। থিওরিটা বুঝতে পেরেছো? স্যার তাহলে এইটাকে বলা হচ্ছে ফেজ মডুলেশন। মানে ওই সময় অ্যামপ্লিটিউড এবং ফ্রিকোয়েন্সি দুইটাই সেম থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। তাহলে মূলত আমরা এখানে জানলাম হচ্ছে অ্যানালগ মডুলেশন হচ্ছে 3 প্রকার, কি কি বলতো? স্যার অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন, ফেজ মডুলেশন। আচ্ছা, তাহলে অ্যামপ্লিটিউড মডুলেশন কি একজন বলো?
স্যার অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে, স্যার ফেজ আর ফ্রিকোয়েন্সি একই থাকবে। ওকে, তারপর ফ্রিকোয়েন্সি মডুলেশন। ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে স্যার, আর অ্যামপ্লিটিউড আর ফেজটা একই থাকবে। একই থাকবে স্যার। কার চেঞ্জ হবে ফ্রিকোয়েন্সিটা? ক্যারিয়ার স্যার। ক্যারিয়ার সিগন্যাল। আচ্ছা, আর ফেজ মডুলেশনে? স্যার ফেজ চেঞ্জ হবে স্যার ফেজটা চেঞ্জ হবে স্যার। আর অ্যামপ্লিটিউড আর ফ্রিকোয়েন্সি একই থাকবে। ফ্রিকোয়েন্সি সেম থাকবে। তাহলে এই আমরা যেটা দেখলাম, এটা অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ মডুলেশন, সেটা হচ্ছে অ্যানালগ ডাটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করার মেথড। মানে আমার ডাটা হচ্ছে অ্যানালগ ইনফরমেশনটা, এবং এইটাকে আমি যদি অ্যানালগ সিগন্যালে কনভার্ট করতে চাই তাহলে আমার তিনটা মেথড, এএম, এফএম এবং হচ্ছে পিএম। ক্লিয়ার এটা? জি স্যার। এরপরে নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে ডিজিটাল ডেটা অ্যানালগ সিগন্যাল। মানে এখন ডেটাটা থাকবে এরকম ফরম্যাটে যে উপরেরটা হচ্ছে 1, নিচেরটা হচ্ছে 0, 1010 ফরম্যাট, এর মাঝখানে আর কিছু নাই। কিন্তু এর আগে যেটা ছিল সেটা অ্যানালগ ডেটা ছিল, সেটা ছিল এরকম, মানে এরকম ফরম্যাটে, বিচ্ছিন্ন না, মাঝখানে কন্টিনিউয়াস ডেটা। কিন্তু এখন আমরা যেটা নিয়ে ডিসকাস করতেছি সেটা হচ্ছে ডিজিটাল ডেটা, বা ওয়ান সেন্স তুমি বলতে পারো হচ্ছে ডিসক্রিট, মানে হচ্ছে 1 আর 0 এছাড়া আর কিছু না। ঠিক আছে? তো অ্যানালগ ডেটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করার তিনটা মেথড ছিল, অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন, ফেজ মডুলেশন। এখানেও ঠিক ডিজিটাল ডেটাকে যখন আমি অ্যানালগ কনভার্ট করার জন্য আমাকে যে জিনিসটা ইউজ করতে হবে সেটাকে বলা হচ্ছে ডিজিটাল মডুলেশন, বা ডিটেলসে যদি বলি ডিজিটাল টু অ্যানালগ মডুলেশন। এই কথাটার মানে হচ্ছে ডিজিটাল ডাটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করতে হবে। বুঝতে পেরেছো এটা? জি স্যার। আর আগেরটা কি ছিল? স্যার অ্যানালগ ডাটাকে স্যার অ্যানালগ সিগন্যালে স্যার কনভার্ট করে, সেটা হচ্ছে অ্যানালগ মডুলেশন। আর ডিজিটাল মডুলেশন হচ্ছে ডিজিটাল ডাটাকে অ্যানালগ সিগন্যালে অ্যানালগ সিগন্যালে কনভার্ট। এইটার মেথড হচ্ছে মূলত তিনটা ডিজিটাল ডাটাকে অ্যানালগ মডুলেশনে কনভার্ট করার জন্য, এএসকে, এফএসকে এবং পিএসকে। যেটা এএসকে এর এ হচ্ছে কি বলতো? এএসকে এর এ দিয়ে কি বোঝায়? অ্যামপ্লিটিউড। এফ দিয়ে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি, আর পি দিয়ে হচ্ছে ফেজ। ফেজ। শুধু চেঞ্জ হলো, আগেরটা মডুলেশন ছিল এবং এখন একটা হচ্ছে এসকে। এসকে এর এই মিনিংটা হচ্ছে শিফট কিং, KEYING। এসকে হচ্ছে অ্যামপ্লিটিউড শিফট কিং, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফট কিং এবং পিএসকে হচ্ছে ফেজ শিফট কিং। বোঝা গেছে? জি স্যার। এরপরে আরো একটা মডুলেশন টেকনিক আবিষ্কার করা হয়, যেগুলো হচ্ছে এই তিনটা কিন্তু প্র্যাকটিক্যালি খুব একটা বেশি ইউজ নাই। প্র্যাকটিক্যালি যেটা ইউজ করা হয় সেটার নাম হচ্ছে কোয়াম বলে, কোয়াম, কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন। আমরা একটু পরে দেখবো। এবং এই কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশনটা মূলত এএসকে এবং পিএসকে এই দুইটাকে একসাথে কম্বাইনলি এখানে ইউজ করা হয়েছে, এটাকে বলা হচ্ছে কোয়াম। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। তাহলে ডিজিটাল টু অ্যানালগ মডুলেশন হচ্ছে তিনটা মেথড, এএসকে, এফএসকে, পিএসকে, আগেরটার মতো অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি আর ফেজ। কিন্তু প্র্যাকটিক্যালি ডিজিটাল টু অ্যানালগ মডুলেশনে যেটা মানে তোমার কোম্পানিগুলোতে সিগন্যাল ট্রান্সমিট করার জন্য ইউজ করা হয়, সেখানে টেকনিকটাকে বলা হচ্ছে কোয়াম। এবং এই কোয়াম টেকনিকটা কিভাবে তৈরি করা হয়েছে, এএসকে এবং পিএসকে দুইটাকে একসাথে কম্বাইনলি মিলে হচ্ছে কোয়াম বলতেছি আমরা। আমরা ডিটেলসে আসবো, আগে এসকে, পিএসকে আর এফএসকে টা বুঝে নিই।
তাহলে ডিজিটাল ডাটাকে অ্যানালগে কনভার্ট করতে গেলে আমার মেথড হচ্ছে 3টা, বুঝে গেছে? জি স্যার। এবার আসো এএসকেটা বুঝি, অ্যামপ্লিটিউড শিফট কিংটা কি জিনিস। আমার ডেটাটা কিন্তু ডিজিটাল বলছে, তাই না? যেহেতু এই জি স্যার। মডুলেশন জি স্যার। ডিজিটাল ডাটা অ্যানালগ সিগন্যাল, তাই তো? ডিজিটাল ডাটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করতে হবে। তাহলে আমার ডাটাটা হচ্ছে 101010, এটা বুঝছো? জি স্যার। সেইখানে আমার 1, সেইখানে দেখো অ্যামপ্লিটিউডটা হচ্ছে হাই, সেখানে অ্যামপ্লিটিউডটা হাই। আর যেখানে 0 সেখানে অ্যামপ্লিটিউডটা হচ্ছে লো। আবার যখন 1 তখন অ্যামপ্লিটিউড হাই, আবার যখন 0 তখন অ্যামপ্লিটিউড হচ্ছে লো। এইভাবে করে রিসিভারের কাছে যখন আসবে, রিসিভার সিগন্যাল বুঝতে পারবে যে এখানে অ্যামপ্লিটিউড হাই, সেখানে হচ্ছে 1, যেখানে 0 সেখানে হচ্ছে 0, মানে অ্যামপ্লিটিউড যেখানে লো সেখানে হচ্ছে 0। তাহলে অ্যামপ্লিটিউড শিফটিং এর বিষয়টা হচ্ছে জাস্ট অ্যামপ্লিটিউড মডুলেশনের মতোই। ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হবে, কিন্তু ফ্রিকোয়েন্সি আর ফেজ সেম থাকবে। শুধু তফাৎটা হচ্ছে এই ক্ষেত্রে আমার ইনফরমেশন যে সিগন্যালটা সেটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। বোঝা গেছে এটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এইখানে একটা বিষয় আছে, আমরা একটু বুঝে নেই। 2টা টার্ম আছে, দুটো টার্মটা জানতে হবে। একটা হচ্ছে মাউস ফেল, একটা হচ্ছে বড রেট, আর একটা হচ্ছে বিট রেট। এই জিনিসটা কি, এটা একটু বুঝে নিই। এটা হচ্ছে এইখানে দেখো আমার ডিজিটাল যে ডাটাটা সেটা কত আছে ভ্যালু? 1, ঠিক আছে। আমি হাই মানে বুঝে নিলাম হচ্ছে 1, বুঝলাম। এখন ধরো অ্যামপ্লিটিউড আমার হাই হয়ে পরের সাইকেলেই আমার অ্যামপ্লিটিউডটা কি হলো, লো হয়ে গেল। আমি কি ধরতে পারবো এটা? না স্যার। খুব র্যাপিডলি আসে, তার মানে কিছু সময় পরিমাণ তোমার হাই পর্যন্ত থাকতে হবে। দেখো কয়টা সাইকেল হচ্ছে, 1টা 2টা 3টা 4টা, 4টা সাইকেল পর্যন্ত সে হচ্ছে হাই। 4টা সাইকেল পর্যন্ত সিগন্যালটা হাই স্টেটে থাকতেছে। আবার ঠিক একইভাবে দেখো 4টা সাইকেল পর্যন্ত সিগন্যালটা 0 স্টেটে থাকতেছে। এই যে 4টা সাইকেল পর্যন্ত বা যেই সময় পরিমাণ সে হচ্ছে হাই অবস্থায় থাকতেছে, এটাকে বলা হচ্ছে একটা বোর্ড। আমি কি বুঝাইতে পারছি কিনা? আমার কথা কি বুঝতে পারছো? যে যেই সময় পরিমাণ সে হাই অবস্থায় থাকতেছে বা লো অবস্থায় থাকতেছে, 1 বা 0 কে বোঝানোর জন্য সেই পরিমাণ অবস্থাকে বা সেই পরিমাণ সময়টাকে বলা হচ্ছে একটা বড। বড বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আর বিট তো আমরা বুঝি নাকি, যে এটা হলো একটা বিট, এটা একটা বিট, এটা একটা বিট, এগুলো তো বুঝি নাকি? বিট বুঝি? জি স্যার। আচ্ছা, এখন সিগন্যালটা আমার শুরু হয়েছে এই পয়েন্ট থেকে, সিগন্যালটা শুরু হয়েছে এই, শেষ হয়েছে এই পয়েন্টে। এই পুরোটার জন্য আমার টাইম লাগছে কতটুকু? 1 সেকেন্ড স্যার। তাহলে 1 সেকেন্ডের মধ্যে দেখো সে কয়টা বিট পাঠাচ্ছে? 6টা। 6টা। এই বিট রেটটাই হচ্ছে 6, এবং এর এককটা হচ্ছে এরকম লিখতে হয়, BPS, মানে হচ্ছে বিট পার সেকেন্ড। মানে 1 সেকেন্ডে সে 6টা বিট সেন্ড করতে পারে, এটাকে বলা হচ্ছে বিট রেট। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। বড রেট হচ্ছে 6, বড রেটের ইউনিট নাই, কিন্তু বিট রেটের ইউনিট হচ্ছে বিপিএস, বিট পার সেকেন্ড। মানে 1 সেকেন্ডে সে 6টা বিট পাঠাইতে পারে। এটা ক্লিয়ার? জি স্যার।
তাহলে এস কে বুঝতে পারছো, যেখানে আমার 1 থাকবে সেখানে অ্যামপ্লিটিউড হাই, যেখানে 0 থাকবে সেখানে অ্যামপ্লিটিউড লো। এইভাবে করে অ্যামপ্লিটিউড পরিবর্তনের মাধ্যমে যে আমি সিগন্যালটা পাঠাচ্ছি, এই টেকনিকটাকে বলা হচ্ছে এএসকে। এখন আমাকে একজন বলো, এএসকে আর অ্যামপ্লিটিউড মডুলেশনের মধ্যে মৌলিক পার্থক্যটা কোন জায়গায়? দুইটাই তো অ্যামপ্লিটিউড চেঞ্জ করতেছে, কোনটার মধ্যে মানে তফাৎটা কোন জায়গায়? বুঝতে পারো নাই নাকি? দুইটাতেই তো তোমার হাইলো হাইলো হচ্ছে। দুইটার মধ্যে তফাৎটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশনে আমি যেই মেসেজ সিগন্যালটা দিচ্ছি সেই মেসেজ সিগন্যালটা হচ্ছে অ্যানালগ, ঠিক আছে? আর এএসকে তে আমি যে মেসেজটা দিচ্ছি মেসেজ সিগন্যালটা হচ্ছে আমার ডিজিটাল। তফাৎটা হচ্ছে এখানে, বাকি মেথড বা টেকনোলজি একই। তফাৎটাকে বোঝা গেছে? জি স্যার। এবার দেখো ফ্রিকোয়েন্সি শিফট কি। কি বুঝো ছবি দেখে আমাকে বলো। স্যার এটা তো স্যার ওই যে আগের মতোই তো স্যার, মানে যেখানে হলো পজিটিভ সিগন্যাল ওখানে হলো এটা তো আগের স্যার একসাথে আছে। বেশি ফ্রিকোয়েন্সি যেখানে স্যার নেগেটিভ হয় স্যার, মানে যে জিরো আর কি স্যার, ওখানে স্যার কম ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, তোমার ডিজিটাল যেহেতু আমার সিগন্যাল সেহেতু 1010, আর আগেরটা অ্যানালগ ছিল বলে ওইখানে অ্যামপ্লিটিউড তোমার হচ্ছে হাই বা লো বা পজিটিভ বা নেগেটিভ সেটা বোঝাচ্ছে, কিন্তু বাকি মেকানিজম একই। দেখো যেখানে অ্যামপ্লিটিউড 1 সেখানে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ঘন। ঘন বলতে এখানে সাইকেল হলো 4টা, যেখানে 0 সেখানে ফ্রিকোয়েন্সিটা দুইটা। হচ্ছে লো, মাত্র 2টা। তাহলে এখানে 4 হার্জ, এখানে 2 হার্জ, এখানে 4 এখানে 2, এইভাবে করে করে আগাচ্ছে। এবং দেখো ফ্রিকোয়েন্সি চেঞ্জ কিন্তু অ্যামপ্লিটিউড চেঞ্জ সেম, হয় নাই। চেঞ্জ হয় নাই। ফেজ হয়েছে কোন জায়গা থেকে, 0 থেকে, সবগুলোই তাই, কোনো চেঞ্জ নেই। বুঝতে পারছো এটা? জি স্যার। আচ্ছা, এবং বিট রেট আর বড রেট তো আমরা বুঝছি নাকি? হ্যাঁ বিট রেট আর বড রেট বোঝা গেছে? জি স্যার। এখন আমি যদি তোমাদেরকে আঁকতে দেই, যে বললাম যে একটা বিট দিয়ে দিলাম 8 বিটের, বা আমি বললাম যে তোমরা একটা ফ্রিকোয়েন্সি শিফটিং এর মডুলেটিং সিগন্যাল আঁকো যখন বিট রেট হচ্ছে 8, আঁকা যাবে? বা বিট রেট 4 বা বিট রেট 5, তখন কি আঁকা যাবে? জি স্যার। পারবা না? যদি 5 বলি তাহলে সিগন্যালটা এইটুকু আঁকবা, এইটুকার দরকার নেই।
যদি 5 হয় বিট রেট, বা যদি 8 বলি, তাহলে এইটুক আঁকার পরে আরো আরো দুই দুইটা যাবে স্যার। আরো দুইটা আঁকতে হবে। এখন 1 না 0 নিবা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। জি স্যার। আমি কি বুঝাইতে পারছি? বিট কি হবে সেটা তোমার চয়েস, কিন্তু তোমার এখানে আরো দুইটা বিট আসতে হবে। এখানে যেহেতু 6টা আছে, আরো দুইটা বিট আসতে হবে। স্যার 1 আর 0 এর উপরে তো আর স্যার যায় না স্যার, 1 আর 0 তো নিতে হবে স্যার। হ্যাঁ ভাই, ডিজিটালে তো এইটাই 1 আর 0 এছাড়া আর কিছু নেই। জি স্যার। তুমি 1 নিতে পারো বা তুমি 0 1 নিতে পারো, এটা তোমার ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, এখানে যেমন 1 0 1 0 1 0 আছে, তুমি এইভাবে না রেখে তুমি চাইলে যে না আমি 1 1 0 1 তারপরে 1 0 এইভাবে লিখবো, লিখতে পারো, কোনো সমস্যা নেই। একই। বোঝা গেছে এটা ফ্রিকোয়েন্সি শিফটিং? জি স্যার। এবার এটা দেখো, পিএস কে বুঝলে পিএম টা বোঝাটা ইজি হয়ে যাবে। সো যেখানে 1, সেখানে দেখো সিগন্যালটা শুরু হয়েছে কোন জায়গা থেকে? স্যার 0 থেকে। আবার যেখানে 0, সিগন্যালটা শুরু হয়েছে কোন জায়গা থেকে? স্যার 0 থেকে স্যার। 0 থেকে। এটার ফেজ হলো 180 ডিগ্রি। ও জি স্যার 180। এটা তোমার এখানে 0, তারপরে 90 হলো এখানে, তারপরে এখানে হলো 180। সিগন্যালটা 180 থেকে শুরু হয়েছে। তাহলে যেখানে 1 তার ফেজ হচ্ছে 0 ডিগ্রি, আর যেখানে 0 তার ফেজ হচ্ছে 180 ডিগ্রি। 180 স্যার। তাহলে এই সিগন্যালের অ্যামপ্লিটিউড দেখো, স্যার সেম। সেম। ফ্রিকোয়েন্সি দেখো, সেম সবগুলোতে স্যার। চারটা চারটা, সবগুলাতে 4টা করে। তাহলে শুধুমাত্র পরিবর্তন হচ্ছে কি ফেজটা, যেখানে ফেজ 1 সেখানে 0 ডিগ্রি, যেখানে 0 সেখানে 180 ডিগ্রি। 180। এইভাবে এটাকেই বলা হচ্ছে ফেজ শিফটিং। তাহলে রিসিভার সাইডে যখন দেখবে যে 0 ডিগ্রি সিগন্যাল আছে, তখন এটা ধরে নেবে 1, আর রিসিভার যদি দেখে যে 180 ডিগ্রি সিগন্যাল আছে, তখন এটা ধরে নেবে 0। বুঝতে পারছো? জি স্যার। এখন এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি নাম দেওয়া আছে দেখো তো, নামটা কি? স্যার কিউপিএসকে। কিউপিএসকে। পিএসকে তো বুঝছি, বুঝছি না? পিএসকে জি মানে স্যার। কি? জি স্যার। স্যার পিএসকে মানে ফেসটা চেঞ্জ হবে স্যার। কিউ ফেজ দিয়ে কি? শিফট কিং। স্যার কিউ দিয়ে কোয়াড্রেন্ট তো স্যার, মানে এটা তো কোয়াড্রেচার। কোয়াড্রেচার মানে 4। 1/4। 4 4 কোয়াড্রেচার মানে হলো 4, শুধু 4। গ্রিক ভাষায় কোয়াড মানে হলো 4। জি স্যার। 4। এখন 4 কেন আসছে সেটা হচ্ছে যে আমার বাইনারি বিট যদি 2টা হয়, আমরা এর আগের যে এক্সাম্পলটা দেখছি সেখানে একটা বিট 1 অথবা 0। এখন যদি 2 বিট হয়, 2 বিট হলে তাহলে কি হবে? 2 বিটের কম্বিনেশনটা আমরা একটু বুঝে নিই। বাইনারিতে 2 বিটের কম্বিনেশন অপশন আছে 4টা, 0 0 0 1 1 0 1 1। 4টা আসে না? জি স্যার। ঠিক আছে, 4টা আসে। তো 4টা আসার কারণে এই 4টার জন্য 4টা ফেজ অ্যাসাইন করে, এই জন্য বলা হচ্ছে কোয়াড্রেচার। কোয়াড 4। কথা বুঝছো আমার? জি স্যার। আচ্ছা, তাহলে এইটাকে অ্যাসাইন করা হয় কিভাবে, এইটার ছবিটা আমি দেখাচ্ছি, পরের স্লাইডে আছে। এই যে এখানে দেখো, যখন আমার বিট 1 1 হবে তখন ফেজ হবে 45 ডিগ্রি, যখন 1 0 হবে তখন হবে 135, যখন 0 0 তখন 225, যখন 0 1 তখন হচ্ছে 315। কিভাবে আসছে এটা আমি একটু বোঝাই দিই। এইটা হলো 0 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি, এইটা হলো 180, 180। এটা 270, 270। আবার ঘুরে যদি আসে এটা হবে 360। 360। তাহলে এই 0 আর 90 এর মাঝখানে কত? মাঝ বরাবর 45। 45। তাহলে 1 1 এর জন্য 45, বুঝছো এটা? জি স্যার।
আবার 90 আর 180 মাঝ বরাবর কত? 134 135, মানে 180 আর 90 যোগ করে 2 দিয়ে ভাগ করবো, দুইটা তাহলে ভাগ করে দিছে। এই হলো 135। 00 হচ্ছে একইভাবে 225, আর 01 এর জন্য 315। বোঝা গেছে? জি স্যার। তাহলে এখন আগের ফিগারটা আসো, তাহলে বুঝতে পারবো। তাহলে এখন আমার 11 আছে, 11 এর জন্য ফেজ 45 কত? ফেজ 45 45 ছিল। জি স্যার। 45, তাহলে এখানে দেখো যে এই 0 আর 90 এর মাঝখান থেকে শুরু হয়েছে সিগন্যালটা, দেখো এখান থেকে শুরু হয়েছে, তার মানে এটা হচ্ছে 45। 10 জন্য কত মনে আছে? স্যার 10 জন আছে 135। এখানে একটু আঁকি, কালারটা চেঞ্জ করে, তাহলে তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে 11, এটা 10, এটা 00, আর এটা হচ্ছে 01। তাহলে 10 এর জন্য কত আছে? মানে 10 এর জন্য 135 হলো 90 আর 180 যোগফল ভাগ 2। 80 মাঝখানে। তাহলে এইটা হলো, এই যে এইটা হলো আমার 180, ঠিক আছে, আর এটা হলো 90। তাহলে এর মাঝখানে এইখান থেকে শুরু হবে, তাই না? জি স্যার। এই দেখো এখান থেকে শুরু হয়েছে, এটা হলো 135। 00 জন্য কত আসবে? 225। 225। তাহলে সে হলো 180 আর 270 এর মাঝখানে, ঠিক আছে। তাইলে এই হইলো আমার 180, আর এই হইলো 270, এর মাঝখানে হলো এখান থেকে শুরু হবে। তাহলে সিগন্যালটা দেখো তাই কিন্তু শুরু হয়েছে, দেখছো? জি স্যার। আচ্ছা, তারপরে 01 কত আছে? 315। 315। তাহলে 315 হবে কার কার মাঝখানে? এই 270 আর 200 এর মাঝখানে। 360 এর মাঝখানে। এখানে দেখো, তাই এখান থেকে শুরু হয়েছে। তাহলে আমার ফেজ কয়টা আসলো এখানে? স্যার ফেজ 4টা কয়টা? স্যার। 4টা। 45 ডিগ্রি, 135, 225। 225, 315। এই জন্য বলা হয়েছে কোয়াড্রেচার ফেজ, মানে ফেজ হবে 4। এই টেকনিকটার বা এই মডুলেশন টেকনিকটার নাম হচ্ছে কিউপিএসকে। বুঝতে পারছো এটা? জি স্যার। এই কিউপিএসকে অনেক সময় এটাকে বলা হয় 4পিএসকে মেথড, মানে ফেজ হবে 4টা। এইখানে যতটুকু পর্যন্ত তোমাদেরকে বললাম, বুঝতে কোনো অসুবিধা হয়েছে? হ্যাঁ স্যার। না স্যার। কোনো কোয়েশ্চেন আছে? নাই? আচ্ছা, রেকর্ডিং